channel. I hope you all are doing great. দিনটা ছিল বৈশাখ মাসের প্রথম সোমবার আর সময়টা ছিল সকাল 6:30। আমরা সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি কারণ আজ হচ্ছে বাড়ির গৃহদেবতা বাবা বৈদ্যনাথের পুজো। এই বছর এই পুজোটা 31তম বছরে পা দিল। নানি, মা আর মামি এখন বাবা বৈদ্যনাথকে বরণ করে নেবে, তারপর শুরু হবে ঠাকুর ভাসানের রিচুয়ালস। ঠাকুর ভাসান দিয়ে নতুন ঠাকুর এসে গেছে আর ঠাকুরটা কি সুন্দর বানিয়েছে, মনে হচ্ছে বাবা হাসছেন আর কথা বলছে। সত্যি যিনি ঠাকুরটা বানিয়েছেন খুব সুন্দর বানিয়েছেন। তো ঠাকুর মশাই এসে এখন পুজোর সব জোগাড়ও শুরু করে দিয়েছে। এইদিকে পুজোর ফল বানানো হচ্ছে আর ঠাকুরের ভোগের প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে। ঠাকুরের ভোগে ছিল 5 রকম ভাজা, লুচি, পায়েস, খিচুড়ি, লাবড়া, মিষ্টি দই আর মিষ্টি। সো পুজোর সব জোগাড় টোগাড় কমপ্লিট। এবার ঠাকুর মশাই পুজো শুরু করবেন। এটা গঙ্গা জলে গতৌ বিবা যৎসরিত তীর্থো বন্দনার মেট্টরমক্ষম বিদাব্য দোষীম নমঃ বৈদ্যনাথায় শিবায় নমঃ ওম বৈদ্যনাথায় শিবায় নমঃ তুই কালকে চন্দনের যে ধূপকাঠিটা এনেছিলি সো পুজো অলমোস্ট কমপ্লিট। এবার আমরা সবাই মিলে অঞ্জলিটা দেব, তারপর শুরু হবে হোমযজ্ঞের প্রস্তুতি। ওম অম্বে অম্বিকে অম্বালিকে নমানায় কষ্টনম সহস্রক সুভবেগম গম্পিল্লবাসুন্নৈ। তো শিব পুজোটা খুব ভালোভাবে কমপ্লিট হলো। এখন আমি চানামিতটা খেয়ে উপোসটা খুলে নেব, তারপর প্রসাদটা গ্রহণ করব। আর ঠাকুরের ভোগের প্রসাদের টেস্টের কথা কি বলবো, ভোগ তো সবসময় অমৃত হয় খেতে। তারপর আজ আরো ভালো লাগছিল খেতে, কারণ আজ আমার নির্জলা উপোস ছিল এই জন্য। তো আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি। আশা করি আজকের এই শিব পুজো ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো এবার তোমাদের সাথে নেক্সট একটা ভালো ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।